नमस्कार बंधुरा चित्रा फूड हाउसे सकलके स्वागत। आज निये चले एसेछि आरो एकटी नतून रेसिपि। आज बानाबो एकदम घरोया पद्धतिते कम उपकरण दिए आलू बेगुन दिए इलिश माछेर पातला झोल। चलुन पुरो भिडियोटी देखते थाकुन। एखाने आमि इलिश माछेर 8टा पिस निये नियेछि, जेटा भालो करे आगे थेके धुए रेखेछिलाम। আপনারা অনেকে ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে সাবস্ক্রাইব করছেন না। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটা চালু করে দেবেন। অনেকেই আপনারা সাবস্ক্রাইব করছেন কিন্তু অল নোটিফিকেশান চালু না করার জন্য আপনাদের ফোনে কিন্তু নোটিফিকেশান যাচ্ছে না, তাই অবশ্যই করে দেবেন। এখানে আমি হাফ চামচের মতো নুন আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু এটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে আমরা 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেব। আমার চ্যানেলে কিন্তু ইলিশ মাছের আরও অনেক রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলিও দেখতে পারেন। এভাবে এক এক করে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। ইলিশ মাছের তো অনেক রকম রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করেছেন, একবার হলেও কিন্তু এই আলু বেগুন দিয়ে পাতলা ঝোলটা ট্রাই করে দেখতে পারেন। গরম গরম ভাতের সাথে জাস্ট দারুণ লাগে খেতে। এখানে আমি একটা বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তার সাথে আমি এখানে 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে দুখাদি করে কেটে নিয়েছি। আর আছে তার সাথে এখানে বেগুন, যেটা আমি 4 টুকরো করে 2টো বেগুন কেটে নিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে কিন্তু এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নেবেন। এবার আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণে আমি এখানে সরষের তেল দিয়ে দেব। আজকে এই রান্নাটা পুরোটাই আমি সরষের তেলে বানাবো। এবার আপনারা এক এক করে মাছের পিসগুলো কড়ার মধ্যে ভাজার জন্য ছেড়ে দিতে হবে। অবশ্যই কিন্তু আপনারা সরষের তেলেই করবেন, কারণ সরষের তেলেই কিন্তু এই রান্নাটার স্বাদ বেশি ভালো লাগবে খেতে। মাছটা কিন্তু আমি খুব বেশি লাল লাল করে ভাজা করব না। ইলিশ মাছ কিন্তু খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, তাই হালকা করে একদিকটা ভাজা হয়ে গেলেই মাছগুলো এরকম খুন্তির সাহায্যে উল্টে দিতে হবে। আমার একদিকটা ভাজা হয়ে গেছে, এবার আমি আর একদিকটাও উল্টে দেবো। এখানে কিন্তু ডিমওয়ালা পিস এবং ডিম ছাড়া পিস দু রকমই আজকে নিয়ে আমি এই রেসিপিটা করেছি। কার কার ডিমওয়ালা ইলিশ মাছের পিস খেতে ভালো লাগে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। এখানে কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো এক এক করে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও এই আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোলটা আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। এবার আমি ওই একই তেলের মধ্যে মাছগুলো তুলে নেওয়ার পরে যে তেলটা থাকবে তাতে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলিও দেখতে পারেন এবং অবশ্যই দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি আলুটা ভাজার জন্য অল্প পরিমাণে নুন দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। যেহেতু এখানে একটু আলুগুলো মোটা মোটা পিস আছে, তাই নুনটা দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমরা একটা ডিশের মধ্যে আলুগুলো তুলে রাখবো। এক এক করে সমস্ত আলুগুলো তোলা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নুন হলুদ মাখিয়েও আগে থেকে রাখতে পারেন। এবার আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে নিতে হবে কড়াটা। নিয়ে বেগুনগুলো হালকা করে ভেজে নেব। আজকের এই আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোলটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। এখানে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, ডিশের মধ্যে ঢেলে রাখবো।
এবং ওই কড়াতে আর অল্প পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দেব 2 চামচের মতো। এবার আমি সামান্য পরিমাণে কালো জিরে কড়ার মধ্যে দিয়ে দেব। অবশ্যই কিন্তু কালো জিরাটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু এই ঝোলের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। এবার আমি আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। লঙ্কাগুলো এখানে একটু ভেজে নিতে হবে। যারা ঝাল বেশি খান এখানে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা অবশ্যই বাড়িয়ে নেবেন, কারণ এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার হয়নি। এবার আমি এখানে অল্প পরিমাণে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর তার সাথে আমি দিয়ে দেব 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। দিয়ে আবারও খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব, যাতে করে মশলাটা পুড়ে না যায়। খুবই অল্প পরিমাণে এখানে আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি আগে থেকে ভেজে রাখা আলু আর বেগুনগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কাশ্মীরি লঙ্কার ব্যবহারে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। আপনারা তো ইলিশের অনেক রকম রেসিপিই খেয়েছেন। যারা আলু বেগুন দিয়ে এই ঝোলটা একবারও খাননি তারা কিন্তু অবশ্যই একবার হলেও বাড়িতে এটা বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে। এখানে আমি অল্প পরিমাণে জল একটু দিয়ে দিয়েছি। দিয়ে আবারও খুন্তির সাহায্যে ভালো করে সমস্তটা মিশিয়ে নেব। এবার এখানে আরও একটু পরিমাণে জল দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। নিয়ে এখানে আমি 3 থেকে 4 মিনিটের জন্য এটা চাপা দিয়ে দেব, যাতে একটু আলুটা সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে। এবার আমরা চাপাটা খুলে নেব। আর এখানে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এবার কড়ার মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে। দিয়েই কিন্তু মাছগুলো নাড়ার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। ইলিশ মাছের তো অনেক রকম রেসিপি আপনারা বাড়িতে করে খান। অবশ্যই এই আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোলটা একবার হলেও কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। এখানে কিন্তু আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা প্রায় হয়েই এসেছে, বেশিক্ষণ লাগবে না। এটা কিন্তু একটু ঝোল ঝোল মতোই থাকবে। গরম গরম ভাতের সাথে পাতলা ঝোলটা দিয়েই কিন্তু মেখে খেতে দারুণ লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশনটা অবশ্যই চালু করে রাখবেন, যাতে করে আমার সমস্ত ভিডিও আপনার ফোনে সবার আগে পৌঁছে যায়। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল কিন্তু একদম কমপ্লিট আমার হয়েই গেছে। এবার জাস্ট নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম রেডি। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও।